গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি প্রভুর আশীর্বাদে তোমরা ভালো আছো। আর আমার তো যা অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আজকে দেখো 9:30 বাজতে যায়। তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করেই ডিউটিতে যাচ্ছে, কারণ তোমাদের দাদাভাইয়েরও শরীরটা ভালো নেই। তা একটুখানি 1 ঘন্টা লেটেই যাচ্ছে আজকে। কিছু করার নেই, সব দিক সামলাতে গেলে তো হয় না। তা আস্তে আস্তে উঠে আমি দাদাভাইকে 1 কাপ চা করে দিলাম এখন আপাতত, দিয়ে এসে আবার এখন বসে পড়েছি। এই সকালবেলায় বসে বসে থাকাটা খুবই কষ্টজনক, মানে আমার কাছে তো খুবই, মানে চোখের সামনে এত কাজ পড়ে রয়েছে অথচ আমি কিছু করতে পারছি না, এটাই আমার খুব খারাপ লাগছে। কিন্তু কিছু করারও নেই, জোর করে আবার প্রেশার দিয়ে করতেও পারছি না। একটু হাঁটাচলা করলেই পায়ে ব্যথা করছে। তা চলো দেখি আস্তে আস্তে আবার উঠবো। উঠে খানিকক্ষণ বাদে আবার ভাবছি একটু রান্নাঘরটা পরিষ্কার করব। একটা কাজের লোক রেখেছি, সে আজকে আসবে না, কাল থেকে আসবে, কিন্তু আজকের কাজটা তো আজকে করতেই হবে। তা চলো বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থাকো, তারপর আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, এখন 1:30 বাজে। তোমাদের দাদাভাই এসছেই, এখন আমি 4 কাপ চা করে নিয়ে এলাম। কি করব, কিছু করার নেই, সবই কপাল। আর সবই মানে কি বলবো, ঠাকুর যে কেন এরম করলো জানি না। আর এখন এই দেখো তোমাদের দাদাভাই পাউরুটি এনেছে। আর এখন আমি বলেছি ঘর দর কিচ্ছু পরিষ্কার হয়নি, আমি বলে দিয়েছি আজকে চা পাউরুটি খেয়েই থাকতে হবে, আর ভাত মাছ কিচ্ছু করার দরকার নেই, কারণ একটা বেটা ছেলের পক্ষে আর সম্ভব নয়। তা চলো বন্ধুরা, আমি চা পাউরুটিটা খেয়ে নিই, তারপরেই ফিরে আসছি। তোমরা বুঝতেই পারছো আমার পরিস্থিতি কোথায় চলে গেছে। তার সঙ্গে থাকো, পরে ফিরে আসছি আবার। বন্ধুরা স্নান টান সেরেছি অনেকক্ষণ আগেই, গলাটাও বসে গেছে আমার। আর এতক্ষণ তোমার দাদাভাই পুজো করলো, এখন 4:30 বাজে। আর আজকে ভাত টাত কিচ্ছু হয়নি, এর আগে তো তোমাদেরকে বললামই। কিছু করার নেই, আমি পড়ে গেছি মানে সব অচল সংসার। তা চলো বিকেলে আবার দেখি একটু চাটা খেয়ে তারপরে রাতেই একবারে রান্না হবে। তোমরা সঙ্গে থাকো, মানে বুঝতেই পারছো পরিস্থিতি খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তা চলো তোমরা সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি, তোমাদের দাদাভাই সন্ধ্যা দেখিয়ে দিয়েছে এই যে। আর এখন চা নিয়ে বসেছি আপাতত, এখন চা বিস্কুটটা খাই। আর রাতে একবারে মাংস আর ভাত করা হবে। ছেলে বললো সারাদিন যখন খাওয়া হয়নি উল্টোপাল্টা কিছু আর খাবো না, আজ একটু মাংস আনতে বলো বাবাকে। তা রাত্রে মাংসর ঝোল আর ভাত হবে। তা দেখা যাক কি হয়, আপাতত চা বিস্কুটটা তো খাই, তারপর সঙ্গে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর আমিও রান্নাঘরে এসছি। দেখো এই যে এখানে চিকেন ধুয়ে রেখে দিয়েছে সুদেশনা। তা দেখি ও তো কাটাকুটিগুলো করে দিচ্ছে এই যে। এবার দেখি আমি যতক্ষণ পারি, যতটুকু ক্ষমতায় কুলোবে আমার, ততটুকু খুন্তিটা নাড়ার চেষ্টা করছি। তা চলো, একভাবে তো বিছানায় বসে আছি, ভালোও লাগছে না। তা চলো বন্ধুরা, আজকে রান্না করার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই। গলার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, আর শরীরটা একদম মুখ চোখ দেখে বুঝতেই পারছো খুবই দুর্বল হয়ে গেছি। তা চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। দেখা হবে আগামীকাল।